بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে সূরাতুল কুরাইশের সংক্ষিপ্ত কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল কুরাইশ পবিত্র কালামুল্লাহ শরীফের একমাত্র সূরা, যেই সূরা আল্লাহ রাব্বুল আলামিন একটি গোত্র বা বংশের নামে নাযিল করেছেন, আর যেই মহান বংশে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জন্মগ্রহণ করেছেন। তো আমি আপনাদের মাঝে এই ছোট্ট সূরার সংক্ষিপ্ত কিছু তাফসীর তুলে ধরার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত যদি শুনেন, ইনশাআল্লাহ আশা করা যায় এর দ্বারা কিছু উপকৃত হতে পারবেন। যেই সূরার সম্পর্ক পূর্বে যেই সূরা রয়েছে সূরাতুল ফিল, এই ফিলের সঙ্গে সূরাতুল কুরাইশের কিছু সম্পর্ক রয়েছে। সূরাতুল ফিলের মধ্যে আমি দীর্ঘ আলোচনা করেছি, কয়েকটি ধাপে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের প্রতি বিশেষ যেই নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, তাদের প্রতি যেই রহমত, যেই করুণা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেটা সূরাতুল ফিলের মধ্যে আমরা দেখতে পেরেছি। এরপরে যেই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা হলো সূরাতুল কুরাইশ। কুরাইশদের প্রতি বিশেষ নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি সূরাতুল কুরাইশের তাফসীরের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলেন লিইলাফি কুরাইশ। লিইলা শব্দের অর্থ হচ্ছে আসক্তি রয়েছে বা আকাঙ্ক্ষা রয়েছে। কুরাইশ কুরাইশদের, লিইলা আকাঙ্ক্ষা রয়েছে কুরাইশদের। আকাঙ্ক্ষা কাকে বলা হয়, আসক্তি কাকে বলা হয়? আমরা মানুষ, আমাদের কোনো না কোনো বিষয়ের প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকে, আমাদের আসক্তি থাকে। যেমন আমাদের মধ্যে কেউ কেউ রয়েছে, আমরা যারা বই পড়তে বেশি ভালোবাসি, সেটার প্রতি আমাদের এক ধরনের ভক্তি, শ্রদ্ধা বা এক ধরনের আসক্তি, আকাঙ্ক্ষা আমাদের থেকে যায়। যখনই আমি সময় পাই তখনই আমি সেই কাজটা করার চেষ্টা করি। আমাদের কেউ কেউ রয়েছি, আমরা অর্থ সম্পদ জমা করি, অর্থ সম্পদের প্রতি আমাদের আসক্তি থাকে, আমাদের আকাঙ্ক্ষা থাকে। কেউ কেউ রয়েছে, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ বেশি পরিমাণে তেলাওয়াত করি, সেটার প্রতি আমার বেশি আকাঙ্ক্ষা থাকে, বেশি আসক্তি থাকে। আমরা কেউ কেউ রয়েছি নামাজের প্রতি বেশি আসক্ত, কেউ কেউ রয়েছে এভাবে অন্য অন্য বিভিন্ন ধরনের কাজ হতে পারে। তো দেখা যায় আমাদের কারো না কারো কোনো একটি বিষয়ের প্রতি আসক্ত থাকে বা আমরা সে বিষয়ে অনেক বেশি আকাঙ্ক্ষা করে থাকি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের প্রতি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন কুরাইশদের আসক্তি রয়েছে। কুরাইশ কাকে বলা হয়? কুরাইশ হচ্ছে একটি গোত্র বা বংশের নাম, যেই মহান বংশে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জন্মগ্রহণ করেছেন। মুফাসসিরিনে কিরাম এই কুরাইশ শব্দের শাব্দিক অর্থ করেছেন যে কুরাইশ শব্দটি করশুন থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হচ্ছে জমা করা, এক জায়গায় একত্র করা, জমা করিয়ে রাখা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে একজনের নাম ছিল ফিহির,
যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ দান করেছিলেন। তিনি অনেক ধন সম্পদ এক জায়গায় জমা করেছিলেন। ধন সম্পদ জমা করার কারণে তাকে কুরাইশ বলা হতো। কেউ কেউ বলেছেন যে এখান থেকেই কুরাইশ বংশের উৎপত্তি হয়েছে। কোন কোন বর্ণনায় রয়েছে কুরাইশ বংশের একজন ব্যক্তি যার নাম ছিল নজর ইবনে হারেস। কুরাইশি লোকেরা মক্কা নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সর্বপ্রথম নজর ইবনে হারেস এই কুরাইশি ব্যক্তিদেরকে বাইতুল্লাহ শরীফের নিকটে এক জায়গায় তারা জমা করেন। তাদের মধ্যে একটি ঐক্য গড়ে তোলেন। এই এক জায়গায় জমা করা বা তাদের মধ্যে ঐক্য গড়ে তোলার কারণে তাদেরকে কুরাইশ বলে আখ্যায়িত করা হয়েছিল। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, কুরাইশকে কেন কুরাইশ বলা হয়ে থাকে? তিনি উত্তরে বলেছিলেন যে কুরাইশ হচ্ছে ওই প্রাণীর ন্যায় যেই প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্ষমতা দান করেছেন। সে যখনই বিচরণ করে, তার সামনে যখনই কোনো বস্তু আসে বা কোনো প্রাণী আসে, তখনই সে সেটাকে গ্রাস করে নেয়, সেটাকে খেয়ে ফেলার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। কিন্তু ওই প্রাণীকে গ্রাস করার মতো, প্রাণীকে ধ্বংস করার মতো বা খেয়ে ফেলার মতো কোনো শক্তি অন্য আর কারো নেই। এখানে তিনি উল্লেখ করেন যে কুরাইশ হচ্ছে এমনই একটি বংশ, ওই প্রাণীর ন্যায়, যাদেরকে গ্রাস করা বা ধ্বংস করা বা ক্ষতি সাধন করার মতো শক্তি অন্য আর কারো নেই। তাদের মোকাবেলা করা, তাদেরকে ধ্বংস করার মতো সাহস অন্য আর কারো নেই। যেমনি ভাবে কুরাইশদেরকে শেষ করার জন্য, বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য ইতিপূর্বে আব্রাহা বাহিনী এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আর কুরাইশদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বিশেষ কিছু নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যেটা অন্য আর কাউকে আল্লাহ তাআলা দেননি। যেমন এই মহান বংশে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছেন। এই বংশের মধ্যেই সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ শরীফের খিদমতের দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। ঠিক এমন ভাবে আরো অনেক বিষয় রয়েছে যেগুলি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকেই আল্লাহ তাআলা দান করেছেন। তো যাই হোক, এই সূরাতুল কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তি রয়েছে বা তাদের আকাঙ্ক্ষা রয়েছে। কিসের প্রতি, কোন বিষয়ের প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাফিহিম, তাদের আসক্তি হলো রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। রিহলাতুন শব্দের অর্থ হচ্ছে সফর করা, শীতা শব্দের অর্থ হচ্ছে শীতের মৌসুমে, আর সাইফ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকালে। তাহলে এর অর্থ দাঁড়ায় যে কুরাইশদের আসক্তি হলো শীত এবং গ্রীষ্মকালীন সফরের প্রতি। কেন এখানে তাদের শীত এবং গ্রীষ্মকালীন সফরের প্রতি আসক্তি বা তাদের আকাঙ্ক্ষা, তাদের চাহিদা কেন সেদিকের প্রতি বেশি? মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেন যে তারা শীতের মৌসুমে সিরিয়ার দিকে সফর করত, আর গ্রীষ্মকালে তারা ইয়ামেনের দিকে সফর করত। এই দুইটি সফর বছরে তারা করে থাকত। এর দ্বারা তারা তাদের সারা বছরের জীবিকা নির্বাহের জন্য, জীবিকা পরিচালনা করার জন্য যেই খাদ্য প্রয়োজন, যেই অর্থ প্রয়োজন, এই দুইটি সফরের মাধ্যমে তারা ব্যবসায়িক মালের আদান প্রদান করার মাধ্যমে এই সফরগুলির মধ্য দিয়ে সারা বছরের জীবিকার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করে দিতেন। তার কারণ হচ্ছে তৎকালীন সময়ে মক্কা নগরীতে তেমন কোনো খাদ্য সরবরাহ হতো না।
মক্কা নগরীর ছিল মরুভূমি অঞ্চল, সেখানে কোনো খাদ্য উৎপাদন হতো না। বিভিন্ন জায়গায় সফর করে তারা অর্থ সম্পদ জমা করত এবং তাদের খাদ্যকে সংগ্রহ করে বাইতুল্লাহ শরীফের নিকটে তারা চলে আসতো, বাইতুল্লাহ শরীফের খিদমত করত এবং দুইটি সফরের মাধ্যমে সারা বছরের জীবিকার যেই খাদ্য রয়েছে, জীবিকার যে মাধ্যম রয়েছে, তারা সেটাকে উপার্জন করে নিত। এখানে আরেকটি বিষয় জানা প্রয়োজন, সেটা হলো যে তৎকালীন সময়ে যারাই সফরের জন্য বের হতো, যারা বিভিন্ন জায়গায় তাদের ব্যবসায়িক মালামাল নিয়ে সফর করতে যেত, যখন যেই এলাকার মধ্যে তারা প্রবেশ করত, সেই এলাকার সন্ত্রাস যারা ছিল, সেই এলাকার লুটকারী যারা ছিল, তারা জবরদস্তি করে অন্যায়ভাবে তাদের ধন সম্পদগুলি তারা ছিনিয়ে নিত। কুরাইশ বংশধরকে আল্লাহ তাআলা দান করেছিলেন যে তারা যখনই কোনো সফরে যেত, যখন তারা পরিচয় দিত যে আমরা কুরাইশি, তখন সেখানকার মানুষেরা তাদের ধন সম্পদ ছিনিয়ে নেওয়া তো দূরের কথা, বরং তাদের ধন সম্পদ হেফাজত করার দায়িত্বে তারা নিয়োজিত হয়ে যেত। কিভাবে তাদের নিরাপত্তা দেওয়া যায়, এই কাজে তারা অগ্রসর হয়ে আসত। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে আল্লাহ তাআলা তাকিয়েছিলেন, আর সেটা হলো হস্তি বাহিনীকে ধ্বংসের মাধ্যমে। আপনারা জানেন, আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে হস্তি বাহিনী বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য তারা এসেছিল এবং তারা বলেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে যে তুমি যদি আমাদেরকে বাধা দাও বা বাইতুল্লাহ ধ্বংস করার ক্ষেত্রে তুমি যদি আমাদের কোন ধরনের আপত্তি করো, তাহলে আমি কুরাইশ বংশকে, তোমাদেরকেও আমি ধ্বংস করে দেব, তোমাদের উপরও আমি আক্রমণ করে তোমাদেরকে শেষ করে দেব। এই ঘটনা যখন সংঘটিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের প্রতি যখন রহমত করেছিলেন, তাদেরকে সমূলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন আব্রাহা বাহিনীকে, তখন গোটা বিশ্ব যখন জেনে নিল, গোটা বিশ্ব যখন জানতে পেরেছিল, তখন কুরাইশদের প্রতি ভক্তি আর শ্রদ্ধা আগের থেকে অনেক গুণ বেড়ে গিয়েছিল। কারণ তারা জানতো যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই ঘরের খিদমতকারী হচ্ছে কুরাইশ বংশধরেরা। সুতরাং তাদের সঙ্গে কোনো ধরনের কোনো বেয়াদবি, কোনো অন্যায় আচরণ, কোনো খারাপি তাদের সঙ্গে করা যাবে না। যদি করা হয় তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর আযাব আর গজব নেমে আসবে। এজন্য কুরাইশরা যখনই কোনো ব্যবসার জন্য তারা বের হতো, তাদের উপর আক্রমণ করা তো দূরের কথা, মানুষের আরো তাদের হেফাজত করার জন্য মানুষের আরো প্রতিযোগিতায় লেগে যেত। তাদেরকে সর্বদিক দিয়ে তাদেরকে নিরাপত্তা দান করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুরাইশদের আসক্তি হলো ইলাফিহিম, তাদের আসক্তি হচ্ছে রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মকালীন সফরের। এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হলো এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন গোত্র বা বংশের নামে নাযিল করেছেন। এই গোত্র বা বংশের দ্বারা কি আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানকে বাড়িয়ে দেন বা আমার মর্যাদা বা আমার বিচার ফয়সালার ক্ষেত্রে এর দ্বারা আমি কি কোনো উপকৃত হতে পারবো? আপনারা জানেন যে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন মানুষের নিকটে দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন, এমন কিছু লোক ছিলেন যারা রাহমাতুল্লিল আলামিনের ডাকে সাড়া দিয়ে দ্বীনকে কবুল করেছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতা করেছিলেন, সেটা কুরাইশ বংশের হোক বা কুরাইশ বংশের বাহিরে হোক, অন্য যে কোনো বংশেরই হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি আর খুশি, তারাও রব্বুল আলামিনের প্রতি রাজি আর খুশি।
আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত মানুষেরা জান্নাতি যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মেনে নিয়েছে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহ তাআলা বলে স্বীকার করেছে, সমস্ত শিরকি, সমস্ত বেদাতি, সমস্ত অন্যায় থেকে কেবলমাত্র আমি আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করেছে, ওই সমস্ত লোকেরা আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করবে, চাই সে যে গোত্রেরই হোক না কেন, যে বংশেরই হোক না কেন। ঠিক তদ্রূপ ভাবে যারা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দেয়নি, যারা আল্লাহ তাআলার দ্বীনকে মেনে নেয়নি, সে হোক কুরাইশ বংশের, সে হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, সে হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন কোনো আত্মীয়, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে সে দ্বীনকে না মানার কারণে, আমার নবীকে অনুসরণ না করার কারণে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কালামুল্লাহ শরীফের আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে, ওয়া জাআলনাকুম শুউবান, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভক্ত করেছি, তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, ওয়া কবাইল, বিভিন্ন গোত্র এবং বংশের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একজন পুরুষ এবং একজন নারী থেকে। এরপরে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন গোত্র এবং বংশের মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। কি জন্য, কি কারণে? আল্লাহ তাআলা বলেন, লিতাআরাফু, যেন মানুষেরা পরস্পর পরিচিত হতে পারে, পরিচয় লাভ করতে পারে, তুমি কার ছেলে, তুমি কোন বংশের লোক। এই পরিচয় পরিচিতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন গোত্র এবং বংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার নিকট সবথেকে বেশি দামি, সবথেকে বেশি সম্মানিত ওই ব্যক্তি, আকরামাকুম, বেশি দামি, বেশি সম্মানিত ওই ব্যক্তি, ইনদাল্লাহি আতকাকুম, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করবে। আল্লাহ তাআলাকে যে যত বেশি পরিমাণ ভয় করবে, ওই ব্যক্তি রব্বুল আলামিনের নিকটে তত বেশি সম্মানিত হতে পারবে। কে কোন গোত্রে, কে কোন বংশে জন্ম নিয়েছি, এর দ্বারা আমার সম্মান আল্লাহ তাআলার নিকট বাড়বে না। আমার সম্মান বাড়বে কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করি, এটার উপর নির্ভর করে। তো যাই হোক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুরাইশদের আসক্তি হলো যে গ্রীষ্ম এবং শীতকালীন সফরের, কেননা এই সফরগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিরাপত্তা দিয়েছি। ইতিপূর্বে আমি আল্লাহ তাআলা কুরাইশদের প্রতি বিশেষ রহমত আর করুণার দৃষ্টিতে আমি আল্লাহ তাআলা তাকিয়েছি। সুতরাং এই যত নিয়ামতগুলি আমি তাদেরকে দিয়েছি, বিশেষ করে কুরাইশদেরকে, তাদের নিরাপত্তা দিয়েছি, তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। হ্যাঁ, তাদেরকে যারা ধ্বংস করার জন্য এসেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা শেষ করে দিয়েছি। সুতরাং তাদের জন্য উচিত হলো ফালিয়াবুদু, তারা যেন ইবাদত করে রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের। সুবহানাল্লাহ। যেই ঘরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বাহিনীর হাত থেকে আমি আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমি আল্লাহ তাআলা যেই ঘরকে হেফাজত করেছি, কুরাইশদের সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। কুরাইশদের জীবিকার যেই মাধ্যম, এই মাধ্যমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছি। আরো অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে দান করেছি। সুতরাং তাদের উচিত হলো, অবশ্যই তাদের উচিত হলো
এই ঘরের মালিক যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেন তারা করে, সমস্ত মূর্তি পূজা, সমস্ত বেদাতি, সমস্ত অন্যায় কাজ থেকে তারা যেন বিরত থেকে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তারা যেন মশগুল হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে এই হস্তি বাহিনী ধ্বংসের ঘটনা যখন সংঘটিত হয়, দীর্ঘ 10 বছর যাবত তৎকালীন সময়ে যারা এটাকে প্রত্যক্ষ করেছিল, এটাকে যারা দেখেছিল, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তারা করেছিল। কোনো মূর্তি বা কোনো অন্য কোনো বস্তুর উপাসনা তারা করত না, তারা কেবলমাত্র রব্বুল আলামিনের ইবাদতই তারা করেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন আল্লাযী আত'আমাহুম মিন জু', কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষুধার সময়, যখন তোমরা ক্ষুধার্ত ছিলে বা যখন তোমাদের ক্ষুধার তাড়নায় তোমরা ব্যাকুল হয়ে যেতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই সময় খাদ্যের ব্যবস্থা করেছেন। কারণ ক্ষুধা এমন একটি জিনিস, মানুষ ক্ষুধার কারণে এমন কিছু করে ফেলে যেটা কল্পনারও বাইরে। ক্ষুধার কারণে মানুষ, ভালো মানুষে অনেক সময় দেখা যায় যে অন্যায়ের কাজে লিপ্ত হয়ে যায়, এমন এমন অপরাধ তার দ্বারা সংগঠিত হয় যেটা কখনো কল্পনা করা যায় না যে এই মানুষটা এত বড় জঘন্যতম কাজ করেছেন। মানুষ বেঁচে থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি হলো, সেটা হলো মানুষের খাদ্য। যদি মানুষের খাদ্য না থাকে, যদি মানুষের ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে মানুষের জীবন যাপন বড় কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম, যিনি তাদেরকে খাদ্য দিয়েছেন, মিন জু', তাদের ক্ষুধার সময়, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে নিরাপত্তা দান করেছেন। আমানাহুম, তাদের নিরাপত্তা দিয়েছেন। নিরাপত্তার বেষ্টনীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘিরিয়ে রেখেছেন। মিন খাউফ, যখন তারা ভীত ছিল বা ভয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করেছিলেন। সুতরাং অবশ্যই অবশ্যই তাদের জন্য উচিত হলো, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের ব্যবস্থা করেছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল হস্তি বাহিনী, ক্ষমতাশীল ক্ষমতাধর হস্তি বাহিনীর আক্রমণ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেফাজত করেছি, ঠিক এইরকম ভাবে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করেছি, তাদের জন্য অবশ্যই অবশ্যই উচিত হলো তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, অন্য অন্য সমস্ত বস্তু তারা যেন ছেড়ে দিয়ে তারা যেই সমস্ত জিনিসের ইবাদত করে, যেই সমস্ত জিনিসকে তারা ক্ষমতাশীল মনে করে, এগুলোর থেকে তারা যেন বেঁচে কেবলমাত্র শুধুমাত্র ওই ঘরের রবের ইবাদত যেন তারা করে। এই জন্য সম্মানিত ভাইরা, এই সূরাতুল কুরাইশের আলোচনা থেকে আমরা একটি বিষয় সুস্পষ্টভাবে বুঝতে পারলাম, সেটা হলো আমাদেরও কোনো না কোনো বিষয়ের প্রতি আসক্তি রয়েছে। আমরা কোনো না কোনো বংশ বা গোত্রে জন্মগ্রহণ করেছি। আমরা যে কোনো গোত্রীয় হই না কেন, যে কোনো বংশের মানুষই আমরা হই না কেন, এর দ্বারা কখনোই আল্লাহ তাআলার নিকটে আমাদের সম্মান বাড়বে না। আমাদের সম্মান বাড়বে কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার ভিত্তিতে। আমরা যত বেশি রব্বুল আলামিনকে ভয় করতে পারবো, সে তত বেশি আল্লাহ তাআলার নিকট দামি হব, সম্মানিত হতে পারবো। আর এখানে বিশেষ করে শুধু কুরাইশদেরকেই যে আল্লাহ তাআলা বলেছেন, বিষয়টি এমন নয়। বাইতুল্লাহ শরীফ সেটা আমারও প্রাণ, আমাদের সকলেরই কলিজা হচ্ছে বাইতুল্লাহ শরীফ। এই বাইতুল্লাহ শরীফকে হেফাজত করার মানে হচ্ছে গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করা। এই বাইতুল্লাহ শরীফ হেফাজত করার মানে হচ্ছে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হওয়া।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উদ্দেশ্য করে, শুধু কুরাইশকেই নয়, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষুধার সময় তোমাদের খাদ্যের ব্যবস্থা করি, বিপদের সময়, কষ্টের সময় বা ভীতির সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তা দান করে থাকি। সুতরাং তোমাদের উচিত হলো তোমরা যেন ওই ঘরের রবের মালিকের যেন তোমরা ইবাদত করো, ওই ঘরের রবকে যেন তোমরা চিনো, যেই ঘরের রব হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য আসুন সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে মানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি যেন বাস্তবায়ন করতে পারি, আমার প্রত্যেকটি কাজ যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়। আর এই কোরআনে কারীমের এই তাফসীর থেকে আমি যেন উত্তম শিক্ষা গ্রহণ করতে পারি যে যেই রব্বুল আলামিন ইতিপূর্বে এভাবে অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন, মুসলমানদেরকে, আল্লাহর ঘরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, যেই কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা কুরাইশদেরকে নিয়ামত দান করেছেন, সেই রব্বুল আলামিন এখনো আছে, এখনো তিনি আমাদের উপর রহমতের দৃষ্টি দিবেন, আমাদের উপর নিয়ামত দান করবেন যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আমাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে পারি, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।